নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব হসপিটাল সেক্টর নিয়ে। হসপিটাল সেক্টরের সেরা 3টি স্টক নিয়ে। দেন হসপিটাল সেক্টর কিন্তু একটা মোটামুটি রিটেল কনজামশনের মধ্যেই পড়ে। কেন হসপিটাল সেক্টরে কাস্টমার, রিটেল কাস্টমার, এখান থেকে বেনিফিট কারা পায়? পেশেন্ট তো রিটেল, মানে হসপিটালে কিন্তু রিটেল কাস্টমারকে ক্যাটার করেছে। তো হসপিটালে কিন্তু একটা পড়ছে আপনার রিটেল কনজামশনের আন্ডারে পড়ছে। হসপিটালে কি চলছে? পুরো হসপিটাল সেক্টরে চলছে হচ্ছে প্রিমিয়ামাইজেশনের গেম। আগে কি হতো? আগে কিন্তু সাধারণ পাবলিক টায়ার 2, টায়ার 3, টায়ার 4 সিটির দেখবেন সাধারণ পাবলিক কি হতো? অসুস্থ হলে কোনো সরকারি হাসপাতাল বা কোনো সস্তার পাবলিক হাসপাতালে যেত। কিন্তু এখন কিন্তু মানুষের টেস্ট পাল্টে গেছে, রুচি পাল্টে গেছে, এখন লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে। এখন সব লোকের হেলথ ইন্স্যুরেন্স করা আছে বড় বড় কোম্পানিতে। এরা কি করে? এরা ভালো ভালো হসপিটালের সাথে যুক্ত আছে, টাই আপ আছে এসব ইন্স্যুরেন্স কোম্পানির। এখন কিন্তু মানুষ অসুস্থ হলে কি করে? বেটার হসপিটাল খুঁজে, মানে প্রিমিয়াম হসপিটাল খুঁজে, যেখানে বেটার ফ্যাসিলিটি পাওয়া যাবে, বেটার ট্রিটমেন্ট পাওয়া যাবে, থাকার একদম সুপার ব্যবস্থা থাকবে, মানে এভরিথিং প্রিমিয়াম। এখন কিন্তু হসপিটাল সেক্টরও দেখবেন লোক ধীরে ধীরে কিন্তু নর্মাল সস্তার হসপিটাল থেকে প্রিমিয়াম হসপিটালের দিকে ছুটছে, যেখানে বেটার ফ্যাসিলিটি, বেটার ইনস্ট্রুমেন্ট, বেটার ট্রিটমেন্ট ফ্যাসিলিটি, দামি দামি ডক্টর আছে, সেই সব হসপিটালের দিকে কিন্তু লোক ছুটছে। এই জন্য কিছু এখন দেখবেন হসপিটাল সেক্টরে যাতে বড় বড় হসপিটাল আছে, যারা শেয়ার মার্কেটের লিস্টেড আছে, বড় বড় হসপিটাল, প্রত্যেকের মধ্যে কিন্তু ভালো গ্রোথ দেখা যাচ্ছে। আজকে আমি হসপিটাল সেক্টরের 3টি স্টক নিয়ে আলোচনা করব। দুটি হচ্ছে অ্যালোপ্যাথিক হসপিটাল আর একটি আয়ুর্বেদিক হসপিটাল। প্রথমে যে স্টকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাক্স হেলথ কেয়ার। ম্যাক্স হেলথ কেয়ার খুবই ফেমাস হসপিটাল, আর ম্যাক্স হেলথ কেয়ার স্টকটি একটা লার্জ ক্যাপ স্টক। ম্যাক্স হেলথ কেয়ার কিন্তু একটা প্রিমিয়াম হসপিটাল, এখানে কিন্তু চার্জও বেশি। আর এই হসপিটালে কিন্তু এদের যা ট্রিটমেন্ট ফ্যাসিলিটি, এটা বেসিক্যালি নর্থ ইন্ডিয়া, এদের বিজনেসটা কিন্তু নর্থ ইন্ডিয়া বেসিসে আছে। এদের যে ট্রিটমেন্ট কিন্তু কোয়ালিটি খুব হাইফাই আর কি। আর এদের স্পেশালিস্ট ট্রিটমেন্ট করে দেন, কার্ডিওলজি, নিউরোলজি, ইউরোলজি, নেফ্রোলজি, তারপরে নিউরো সায়েন্সেস, তারপরে ট্রান্সপ্ল্যান্ট, অর্গান ট্রান্সপ্ল্যান্ট হচ্ছে, রোবোটিক সার্জারি হচ্ছে, জেনারেল সার্জারি, সমস্ত স্পেশালাইজ ট্রিটমেন্ট হয় এখানটা ম্যাক্স হেলথ কেয়ার ইনস্টিটিউটে। আর এদের মেন সব থেকে বেশি এদের ট্রিটমেন্ট হচ্ছে অনকোলজি। এদের কিন্তু মানে যে টোটাল যা রেভিনিউ করে তার মোটামুটি 25%, 20 থেকে 25% এদের আসে হচ্ছে অনকোলজি থেকে, মানে ক্যান্সার ট্রিটমেন্ট থেকে আর কি। ম্যাক্স হেলথ কেয়ারের এই মুহূর্তে দেখুন এদের মোটামুটি 22 হসপিটাল রয়েছে, 22টাতে এই মুহূর্তে রানিং হসপিটাল আছে, আর এদের বেড রয়েছে 5200। এই হসপিটালটা মোটামুটি আপনি দেখবেন লাস্ট 2-3 বছর থেকে এরকম 18%, 20% এই রেঞ্জের গ্রোথ করে যাচ্ছে। এবারে 2025-এ এদের এই মুহূর্তে এদের টোটাল কত হসপিটাল? 5200। এদের গাইডেন্স হচ্ছে 2026-এ মোটামুটি এরা আরো 1600 বেড অ্যাড করবে। এখন ওদের বেড হচ্ছে 5200, আর 2026-এর গাইডেন্স হচ্ছে এরা এখন আরো 1600 বেড অ্যাড করবে, মানে আমার মোটামুটি 30% এরা বেড অ্যাডিশন করবে। এবার ধরুন Q1 FY26-এ যদি ম্যাক্স হেলথ কেয়ারের রেজাল্ট দেখেন, তাহলে ওদের সেলস গ্রোথ হয়েছে মোটামুটি, ম্যাক্স হেলথ কেয়ারের যদি আপনি সেলস গ্রোথ দেখেন তাহলে সেলস গ্রোথ করেছে মোটামুটি 26%, 27%, 25% উপর এরা সেলস গ্রোথ করেছে, কিন্তু প্রফিট গ্রোথটা করেছে কত? 17%। সেলস গ্রোথ করেছে 25 থেকে 26%, আর প্রফিট গ্রোথ করেছে কত? 17%। তার মানে কি সেলস গ্রোথের থেকে প্রফিট গ্রোথটা কম করেছে। তার কারণটা কি? এরা কিন্তু এক্সপ্যানশন করছে, মানে প্রচুর বেড অ্যাডিশন করেছে। এবার যদি আপনি 2024-25-এর দেখেন, 2025-এ এদের কত ছিল সেল? মোটামুটি 5400 কোটি টাকা, আর 2026-এ সেল গিয়ে দাঁড়িয়েছে মোটামুটি 7000 কোটি টাকা। মোটামুটি 25 থেকে কিন্তু সেম রেঞ্জে গতি করছে। যদি 2024-25 দেখেন মোটামুটি 25 থেকে 28% মতো সেলস গ্রোথ করেছে এদের। এই মুহূর্তে প্রফিট মার্জিনটা কত আসছে? এদের কিন্তু এই মুহূর্তে প্রফিট মার্জিনটা মোটামুটি 15%। 2025-এ 7000 কোটি টাকা সেল করে এদের প্রফিট হচ্ছে মোটামুটি 1076 কোটি টাকা, 1076 কোটি টাকা, 1076 কোটি, মানে নেট প্রফিট মার্জিন হচ্ছে 15 থেকে 16%। তাহলে ম্যাক্স হেলথ কেয়ারের 2025-এর নেট প্রফিট হচ্ছে 1076 কোটি টাকা, আর এদের টোটাল বেড কত আছে? 5200 কোটি, 5200 বেড। এদের গাইডেন্স হচ্ছে 2026-এর আরো 1600 বেড অ্যাড করবে।
আর এরা 2028-এরও গাইডেন্স দিয়ে দিয়েছে। 2028-এ এরা 2028-এর মধ্যে আরো 3600 বেড অ্যাড করবে। তাহলে এখন বেড আছে 5200, 2028-এর মধ্যে মোটামুটি 9000 বেড হয়ে যাবে। আর 2026-এ এরা বেড অ্যাডিশন করে মোটামুটি 1600, মানে 30%-এর মধ্যে এরা পুরো 2026 ফিনান্সিয়াল ইয়ারে বেড অ্যাডিশন করবে। কোথায় কোথায় বেড অ্যাডিশন করবে এরা? 2026-এ পাঞ্জাবে করবে, মোহালিতে করবে এরা মোটামুটি ওখানে 160 বেড। তাহলে মুম্বাই নানাপতিতে করবে এরা 270টার মতো বেড। লখনৌতে করবে, লখনৌতে আগে ছিল 413টা বেড, এবার হয়ে যায় 520টা বেড। গুরগাঁও করবে, ওখানে 500 বেডের হসপিটাল চালু করছে নতুন। এটা কিন্তু মোটামুটি 2026-এর মধ্যে গোড গাইডেন্স ভালোই আছে, মোটামুটি 1600 বেডের অ্যাড করবে। 2026-এর গিয়ে টোটাল বেড দাঁড়াবে হচ্ছে 6800। আর ম্যাক্স হেলথকেয়ার কিন্তু প্রিমিয়াম হসপিটাল, এদের যে এভারেজ রেভিনিউ পার অপারেশনাল বেড, মানে প্রতিটা বেড থেকে এদের এভারেজ রেভিনিউ কত হচ্ছে? 78,000 টাকা পার বেড থেকে এদের রেভিনিউ এসছে 78,000 টাকা। তার মানে এদের কিন্তু প্রিমিয়াম বেড, মানে এদের কিন্তু খরচা বেশি হাসপাতালে, ট্রিটমেন্টের কোয়ালিটিও ভালো। আর এদের যা রেভিনিউ হচ্ছে তার কিন্তু মোটামুটি 25 থেকে 26% আসছে ক্যান্সার থেকে, অনকোলজি ডিপার্টমেন্ট থেকে। এই মুহূর্তে এদের আরওসি কত আছে? এদের আরওসি 15 আছে। আর কোম্পানির গাইডেন্স আছে নেক্সট 4 বছরের মধ্যে আরওসিটাকে মোটামুটি 25-এর মধ্যে নিয়ে যাবে, 15 থেকে 25, 24-25 আরোই হয়ে যাবে নেক্সট 3-4 বছরের মধ্যে। আর বেড ক্যাপাসিটি বলছে নেক্সট 4 বছরে ডবল হয়ে যাবে, এখন 5200 আছে, নেক্সট 4 বছরে মোটামুটি 10,400, মানে 10,000 ক্রস করে যাবে। তাহলে ম্যাক্স হেলথকেয়ার তাহলে কোন পজিশনে আছে? এই মুহূর্তে বেড হচ্ছে 5200, আর পুরো 2025-এর পুরো ফিনান্সিয়াল ইয়ার, মানে 2026-এর মার্চ, 2025-এর মার্চ পর্যন্ত এদের পুরো বেড হচ্ছে 5200। এরা গাইডেন্স দিয়েছে 2026-এর মার্চের মধ্যে এরা আরো 1600 বেড অ্যাড করবে, মানে টোটাল বেড হয়ে যাবে 6800, মানে মোটামুটি 30%-এর মধ্যে বেড ক্যাপাসিটি করবে এরা। এদের এভারেজ রেভিনিউ পার অপারেটিং বেড, মানে আরপপ ARPOB হচ্ছে মোটামুটি 78,000 টাকা। এরা এই জায়গাটা কিন্তু এরা মোটামুটি বছরে 1 থেকে 1.5% গ্রোথ করছে। এই জায়গাটা এদের গ্রোথটা কম হচ্ছে, মানে অলরেডি এরা এত প্রিমিয়াম, এত চার্জ নিচ্ছে বেড থেকে, এখানে কিন্তু গ্রোথের স্কোপটা কম আছে এদের। আরপপ খবরটা বেশি বাড়বে না। এভারেজ রেভিনিউ পার মানে অপারেশনাল বেড, প্রতিটা মানে পার বেডের যে রেভিনিউ, এভারেজ রেভিনিউ কিন্তু খুব একটা বাড়ার চান্স নেই। এদের এখন সমস্ত গ্রোথটা হবে হচ্ছে বেড অ্যাডিশন থেকে। কত বেড অ্যাডিশন হচ্ছে? মোটামুটি 28 থেকে 30%। এদের গাইডেন্স এরকমই আছে যে 25 থেকে 30%-এর মতো এরা রেভিনিউ গ্রোথ করবে আর কি। মানে এদের আরপপ খুব একটা বাড়ার জায়গা নেই, যা এদের গ্রোথ আসবে না এদের কিন্তু বেড অ্যাডিশন থেকেই আসবে। 2025-এ টোটাল সেল করেছে কত? 7,000 কোটি টাকা। আর ম্যানেজমেন্টের গাইডেন্স কত আছে? মোটামুটি 25 থেকে 30% সেলস গ্রোথ করবে। 2025-এ সেল গিয়ে দাঁড়াবে কত? মোটামুটি 9,000 কোটি টাকার মতো। আর 2025-এর প্রফিট হচ্ছে 1076, মানে 1076 কোটি টাকা, মানে 15 থেকে 16% নেট প্রফিট মার্জিন। 2026-এ এদের প্রফিট 9,000 কোটি টাকা হয়, তাহলে ওদের টোটাল প্রফিট গিয়ে দাঁড়াবে মোটামুটি 1300 কোটি টাকার মতো। 2026-এ ম্যাক্স হেলথকেয়ারের টোটাল প্রফিট গিয়ে দাঁড়াবে 1300 কোটি টাকার মতো। এদের মার্কেট ক্যাপ কত? মোটামুটি 1,10,000 কোটি টাকা। তাহলে পি কত দাঁড়াচ্ছে? 1,10,000 ভাই 1300, মোটামুটি 80 থেকে 85। ম্যাক্স হেলথকেয়ার 85 পিতে এখন ট্রেড করছে। তাহলে পিটা একটু বেশি, তার কারণটা হচ্ছে ম্যাক্স হেলথকেয়ার কন্টিনিউয়াসলি গ্রোথ করে যাচ্ছে না, 18%, 20%। একটা হাসপাতাল যখন কন্টিনিউ, একটা স্টক যখন কন্টিনিউ রেভিনিউ গ্রোথ করতে থাকে, তখন মার্কেট তাকে প্রিমিয়াম ভ্যালুয়েশনই দেয়। ওই জন্য ম্যাক্স হেলথকেয়ার কিন্তু এখন প্রিমিয়াম ভ্যালুয়েশনে আছে, মোটামুটি 80 থেকে 85 পিতে আছে ফরওয়ার্ডিং পি। আর গ্রোথ ইঞ্জিন মোটামুটি 25 থেকে 28%। 2 নম্বর যে হসপিটালটা নেব সেটা যথার্থ হসপিটাল। যথার্থ হসপিটাল নিয়ে দেখবেন আমার একটা পুরো ভিডিও বানানো আছে। এটা কিন্তু অ্যালোপ্যাথি যত হসপিটাল আছে, মানে জিনাসিকো বাদ দিয়ে যত অ্যালোপ্যাথিক হসপিটাল এই মুহূর্তে ইন্ডিয়াতে আছে, তার মধ্যে সব থেকে বেশি স্পিডে গ্রোথ করেছে, বেড অ্যাডিশন বলুন সবকিছু, যথার্থ হসপিটাল। এটা মোটামুটি দিল্লি, NCR এইসব এরিয়ার মধ্যে এদের বেশি বিজনেস, মানে নর্থ ইন্ডিয়া বেশি বিজনেস করছে এরাও। এটা যদি আপনি Q1 এর রেজাল্ট দেখেন যথার্থে, তাহলে মোটামুটি সেলস গ্রোথ করেছে 22% আর প্রফিট গ্রোথ করেছে কত? 38%। আপনার মনে হচ্ছে যে ম্যাক্স হেলথকেয়ারের সেলস গ্রোথ করেছে Q1 এ 28%-এর মতো, আর যথার্থের Q1 এর সেলস গ্রোথ করেছে 22%। এটা আপনার রেজাল্টটা খারাপ হতে পারে, মনে হতে পারে দেখে নাম্বারস, কিন্তু অ্যাকচুয়ালি রেজাল্টটা খারাপ না। কারণ Q1 এরা নিউ বেডই অ্যাড করতে পারেনি। কারণ পুরোনো যেগুলোতে 5টা হাসপাতাল ছিল, দিল্লি, NCR, ফরিদাবাদ, এই সমস্ত হসপিটালগুলো ছিল, এগুলো অলরেডি
70%, 80% অকুপেন্সিতে ছিল। আর একটা হাসপাতালে 80% হচ্ছে আলটিমেট অকুপেন্সি। কারণ তারপরে আইসিইউ বেড থাকে, এইচডিইউ বেড থাকে, ওগুলা বেডে তো আর সব পেশেন্টকে ভর্তি করা যাবে না। 80% যখন অকুপেন্সি হয়ে যাবে মানে হাসপাতাল ফুল হয়ে গেছে আর কি। এদের Q1 আর বেডই পাইনি, এদের কাছে অপারেশনাল মানে বাকি বেডই ছিল না যার পেশেন্টকে ভর্তি করাবে। আর ওদের Q1 এর সেলস গ্রোথ 30% উপরে হয়ে যেত। যে দুটো হাসপাতাল এদের অ্যাডিশন হওয়ার কথা ছিল সেগুলো Q1 এ চালু হয়নি, নাহলে কিন্তু এদের সেলস গ্রোথটা 30% হয়ে যেত। Q1 এরা সেলস গ্রোথ করেছে কত 22%, আর নেট প্রফিট গ্রোথ করেছে 38%। এই মুহূর্তে এদের Q1 পর্যন্ত টোটাল 5টা হসপিটাল ছিল। এবারে Q2 তে এদের অলরেডি 2টো হসপিটাল অপারেটেড হয়ে গেছে, একটা হচ্ছে দিল্লিতে, একটা হচ্ছে ফরিদাবাদে। দিল্লিটা 300 বেডের হসপিটাল, আর ফরিদাবাদেরটা হচ্ছে, এটা ফরিদাবাদে খুলছে এটা 400, টোটাল 700 বেড কিন্তু এদের অ্যাড হচ্ছে। এই মুহূর্তে এদের অপারেটিং বেড কত আছে? 2100। এই মুহূর্তে এদের অপারেটিং বেড আছে 2000, টোটাল বেড আছে এদের 2100। এদের যে গাইডেন্স আছে, এদের গাইডেন্স কত ছিল আগে? এদের গাইডেন্স ছিল 2028-এর মধ্যে এরা 3000 বেড করে নেবে। অলরেডি এদের এখন 2100 বেড। আমার তো মনে হয় FY28 কি FY27 এর আগে এদের 3000 বেড ফুলফিল হয়ে যাবে। আর এদের যে এভারেজ রেভিনিউ পার বেড থেকে যে এভারেজ রেভিনিউরা জেনারেট করছে সেটা মোটামুটি 32,000 টাকার মতো, 32,000। আর ম্যাক্স হেলথের করে 78,000। ম্যাক্স হেলথের চার্জ অনেক বেশি, প্রিমিয়াম অনেক বেশি, প্রিমিয়াম হসপিটাল। যথার্থ এখন এদিকে যাচ্ছে, যথার্থ সেম কিন্তু এদের কিন্তু স্পেশালাইজড ট্রিটমেন্ট, অনকোলজি, রেডিওলজি, কার্ডিওলজি, নিউরোলজি প্লাস রোবোটিক সার্জারি, অর্গান ট্রান্সপ্ল্যান্ট, এরা কিন্তু খুব প্রিমিয়াম। এদের ট্রিটমেন্টটা কিন্তু খুব মানে স্পেশালাইজড ট্রিটমেন্ট করে এরা আর কি। এদের গ্রোথ দেখুন, এদের আইপিডি মানে ইনডোরে পেশেন্ট ভলিউম যদি দেখেন, মোটামুটি Q1 এ 27% গ্রোথ করেছে, আর ওপিডি পেশেন্ট ভলিউম গ্রোথ করেছে মোটামুটি 20%। আর এদের যে রেভিনিউ গাইডেন্স আছে যথার্থ হসপিটালের, মোটামুটি 2026 এরা 30% রেভিনিউ গ্রোথ করবে, কোম্পানির গাইডেন্স। এদের আগে কি, এদের আগে একটা প্রফিট মার্জিনের প্রবলেম হতো, তার কারণ এদের গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার এই ধরনের গভর্নমেন্টের পেশেন্ট প্রচুর ছিল এদের। গভর্নমেন্টের হেলথ স্কিম করা থাকে, আর ওখান থেকে পেমেন্ট পেতে প্রচুর দেরিও হয়, ওদের রেটও কম। তার ফলে কিন্তু এদের ওয়ার্কিং ক্যাপিটাল খুব প্রবলেম হয়ে যেত, গভর্নমেন্ট পেশেন্ট থেকে পেমেন্ট পেতে অনেক দেরি হয়ে যায় ওদের হেলথ স্কিমের পয়সা পেতে পেতে। এর জন্য এখন কি করছে, গভর্নমেন্ট পেশেন্টটাকে কমাচ্ছে এরা। যত গভর্নমেন্টের পেশেন্ট কমবে তত ওদের বিজনেসের জন্য বেটার। যেন আগে এদের 50%, 40%, 45% গভর্নমেন্টের পেশেন্ট ছিল, এরকম সেটা কমিয়ে করছে 35%। ইন ফিউচার এটা কমিয়ে এরা 25 থেকে 30% নিয়ে আসবে, কারণ গভর্নমেন্ট পেশেন্ট বিল পেতে দেরি হয়, এদের ক্যাশ কনভার্সন সাইকেলের প্রচুর প্রবলেম হয়ে যায়। এই জন্য ম্যানেজমেন্ট এবার কনকলে পরিষ্কার বলে দিয়েছে এরা গভর্নমেন্ট পেশেন্টটাকে কমাবে, এরা গভর্নমেন্ট সেক্টরের পেশেন্টকে এরা কমাবে, প্রাইভেট সেক্টরের পেশেন্টকে বাড়াবে এরা। আর নেক্সট 3 ইয়ার্সে কোম্পানি গাইডেন্স আছে এরা মোটামুটি 1500 কোটি টাকার মধ্যে ক্যাপেক্স করবে। আর আরপাবের গ্রোথও বলে দিচ্ছে এরা 8 থেকে 10% গ্রোথ করবে, মানে এভারেজ রেভিনিউ পার অপারেশনাল বেড, মানে পার বেড থেকে যে রেভিনিউ হয় এখন কত হচ্ছে এদের 32,000 টাকার মতো হচ্ছে, 32,300। এটা বলছে নেক্সট ইয়ারে 8 থেকে 10% গ্রোথ করবে। এদের সব থেকে ভালো হচ্ছে যথার্থ হসপিটালের যে নিউ বেড, যখন কোনো একটা নতুন হাসপাতালে বেড চালু করে এরা, এদের কিন্তু মোটামুটি 1 বছরের মধ্যেই ওই হাসপাতালটা এদের মোটামুটি নো প্রফিট নো লস এদের চলে আসে, ব্যালেন্সে চলে আসে। 1 বছরের পর থেকে এরা অলরেডি প্রফিট দেওয়া শুরু করে, এটা কিন্তু খুব ভালো লক্ষণ। নর্মালি একটা হাসপাতালের প্রফিটেবল হতে 2 থেকে 3 বছর লেগে যায়, যথার্থ হসপিটালের ক্ষেত্রে কিন্তু এরা মোটামুটি 1 বছরের মধ্যে বা 1 বছরের পর থেকে এরা প্রফিটেবল হয়ে যায়। মানে কি এদের কিন্তু ব্র্যান্ড পাওয়ারটা খুব ভালো যথার্থ হাসপাতালে। তাহলে এবার যদি 2024-2025 দেখেন, 2024-এ যথার্থের সেল ছিল 635 কোটি টাকা, আর 2025-এ কত করেছে 880 কোটি টাকা, মোটামুটি এখানে 40%-এর মধ্যে গ্রোথ। আর 2026-এর গাইডেন্স হচ্ছে এরা 30 থেকে 35%, মানে 30% গতি ধরলাম, তাহলে কত সেল গিয়ে দাঁড়াচ্ছে মোটামুটি 1150 কোটি টাকা। আর 2025-এ সেল করেছে কত 880 কোটি টাকা। যদি 2026-এ 1100 কোটি টাকা সেল করে বা 1150 কোটি টাকা সেল করে, এদের প্রফিট মার্জিন কত, মানে 20%। আর বলছে এরা এই 20 থেকে 25% থাকবে এদের প্রফিট মার্জিন। 2026-এ যদি সেল 1150 কোটি টাকা হয়, আমি যদি 20% প্রফিট ধরি, 2026-এর টোটাল প্রফিট দাঁড়াবে কত 220 কোটি টাকা। আর এদের মার্কেট ক্যাপ কত, মোটামুটি 8000 কোটি টাকার মতো মার্কেট ক্যাপ, এখন আছে 7800 কোটি টাকা মার্কেট ক্যাপ। তাহলে পি কত দাঁড়াচ্ছে 7800 বাই 220,
ওই মোটামুটি 36-এর মতো পি। 36-এর মতো পিতে আপনি 30% গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন। আর আমার মনে হয় Q3, Q4 এ Q2, Q3, Q4 এর অপারেটিং লেভার যদি পেয়ে যায় তাহলে মোটামুটি 40% মিনিমাম পাবে এরা প্রফিট গ্রোথ। যদি 40% প্রফিট গ্রোথ করে তাহলে 36 পিতে আপনি 40% প্রফিট গ্রোথ পেয়ে যাচ্ছেন, মানে পেগুলেশন আপনার একেরও কম হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা ম্যাক্স হেলথ কেয়ারের থেকে এটা কিন্তু বেটার ডিল যথার্থ হসপিটাল। এবার লাস্ট যে হাসপাতাল নিয়ে আলোচনা করবো সেটা জিনাসিকো লাভ কেয়ার। মানে হসপিটাল সেক্টরের সব থেকে হাইয়েস্ট স্পিডে গ্রোথ করছে হচ্ছে জিনাসিকো লাইফ কেয়ার। ম্যাক্স হেলথ কেয়ার আর যথার্থ হচ্ছে একটা অ্যালোপ্যাথিক হসপিটাল ছিল, আর জিনাসিকো লাইফ কেয়ার পুরো আয়ুর্বেদিক। জিনাসিকো লাইফ কেয়ার যে মালিক আছে আর কি, প্রমোটার মনীশ গ্রোভার্জি, উনি নিজেই একটা ব্র্যান্ড। দেখবেন অনেক নিউজ চ্যানেল, অনেক টিভি চ্যানেলে আসে। উনি এক প্রচুর মানে জ্ঞানীগুণী মানুষ, আয়ুর্বেদিক সম্বন্ধে ওনার প্রচুর নলেজ। উনি নিজেই একটা ব্র্যান্ড। উনি যখন এই কোম্পানির সিইও মানে এমডি, তখন তো এই কোম্পানিতে ব্র্যান্ড ভ্যালু এমনি বেড়ে গেছে। তখন জিনাসিকো লাইফ কেয়ার কিন্তু হাসপাতাল সেক্টরে যত স্টক আছে সব থেকে বেশি স্পিডে ধরাচ্ছে। মানে পার ইয়ারে 40%, 50%, 60% করে এরা সেলস গ্রোথ করে যাচ্ছে। এটা একটা পুরো আয়ুর্বেদিক হেলথ কেয়ার সিস্টেম। এদের বিজনেসের 3টে ভার্টিক্যাল আছে। একটা হচ্ছে হসপিটাল, আর একটা হচ্ছে ডে কেয়ার, যেটাকে বলে পঞ্চকর্মা ক্লিনিক, আর হচ্ছে প্রোডাক্ট, যে আয়ুর্বেদিক হেলথ কেয়ার প্রোডাক্ট আছে, যেটা ব্র্যান্ড হচ্ছে শুদ্ধি ব্র্যান্ড। শুদ্ধি ব্র্যান্ডের আন্ডারে এই প্রোডাক্টগুলো বিক্রি করে। তো 3টে ভার্টিক্যাল, একটা হসপিটাল, একটা ডে কেয়ার সার্ভিস যেটাকে বলে পঞ্চকর্মা, আর হচ্ছে আয়ুর্বেদিক হেলথ কেয়ার প্রোডাক্ট বা শুদ্ধি ব্র্যান্ড বলতে পারেন। জিনাসিকো লাইফ কেয়ার আপনি Q1 এর রেজাল্ট দেখেন, সেলস গ্রোথ করেছে 74%, আর প্রফিট গ্রোথ করেছে 218%, মানে 200% বেশি প্রফিট গ্রোথ, আর সেলস গ্রোথ হচ্ছে 74%। Q1 এ টোটাল সেল করেছে কত? 174 কোটি টাকা, আর প্রফিট করেছে কত? 51 crore। এদের মোটামুটি প্রফিট মার্জিন 20 থেকে 25%। কোম্পানির গাইডেন্সও তাই, আগামীতে এদেরও প্রফিট মার্জিন 20 থেকে 25%-এর মধ্যেই থাকবে। এদের কি আছে? এদের মোটামুটি 55-55টার মতো হসপিটাল আছে, 61 আছে ডে কেয়ার ক্লিনিক। এদের বিজনেসের গ্রোথ দেখুন, 2023 এদের টোটাল ডক্টরের সংখ্যা ছিল 230, আর এখন হয়েছে 532, প্রায় 2.5 টাইমস। 2023 এদের টোটাল স্টাফ কত ছিল? 2400, আর এখন টোটাল স্টাফ হয়ে গেছে মোটামুটি 4000। এদের ওপিডিতে যে মানে ওপিডিতে যে সেল বেড়েছে, এদের ওপিডিদের সেলস গ্রোথ হচ্ছে 70% Q1 এ, আর আইপিডিতে সেলস গ্রোথ হয়েছে 45%। এদের কিন্তু এভারেজ রেভিনিউ পার অপারেটিং বেড, এটা খুব সস্তার হসপিটাল যথার্থ এবং ম্যাক্স কেয়ারের থেকে। 2023-24 কত ছিল? 6000 ছিল। 24-25 কত ছিল? 7000। এখন মোটামুটি 8000-এর মধ্যে এদের এভারেজ রেভিনিউ পার অপারেটিং বেড। এবার যদি আপনি এদের বিজনেসটা দেখুন তাহলে 2024 সালে দেখবেন, 2024 এদের টোটাল সেল কত ছিল? 1277 কোটি টাকা। 2025-এ সেল গিয়ে দাঁড়িয়েছে 2173 কোটি টাকা, আর 2026-এ গিয়ে দাঁড়িয়েছে 3000 কোটি। সরি, বেড 2024-এ টোটাল বেড ছিল 1277। 2024-এ জিনাসিকো লাইফ কেয়ারে টোটাল বেড ছিল 1277, মানে 1300-র মতো। 2025-এ টোটাল বেড হয়েছে কত? 2200, এক্স্যাক্টলি 2173। আর 2026-এ টার্গেট দিয়েছে না, টোটাল বেড করবে 3000। তাহলে 2025-এ বেড কত? 2173, আর 2026-এর গাইডেন্স 3000, মোটামুটি 40%-এর মধ্যে এদের বেড এডিশন হচ্ছে। আর কোম্পানি গাইডেন্স দিচ্ছে নেক্সট 3 থেকে 4 বছরের মধ্যে এরা টোটাল 10,000 বেড করবে। এটা কিন্তু দুর্দান্ত গাইডেন্স। এখন বেড হচ্ছে 2173 2025-এর হিসাবে ফিনান্সিয়ালে, আর নেক্সট 3 থেকে 4 বছরের গাইডেন্স এরা 10,000 বেড করবে। এবার যদি আপনি বিজনেসটা দেখুন, 2024-এ জিনাসিকোর সেল ছিল 324 কোটি টাকা, আর প্রফিট কত ছিল? মোটামুটি 70 কোটি টাকার মধ্যে, 20 থেকে 25% প্রফিট মার্জিন। 2025-এ সেল গিয়ে দাঁড়িয়েছে 469 কোটি টাকা, আর প্রফিট হচ্ছে 91 crore, 20% মতো মার্জিন। 2026-এর একটা গাইডেন্স দিয়েছে টোটাল সেল করবে 700 কোটি টাকা। 2025-এ সেল কত? 470 কোটি টাকা, তারপরে এখান থেকে একটা 50% গ্রোথ। 2026-এ এদের সেলসের গাইডেন্স হচ্ছে 50% গ্রোথ করবে এরা, আর প্রফিটে কত হবে? 20% মার্জিন হয়। 2026-এর প্রফিট দাঁড়াবে 140 কোটি টাকা, আর 2025-এ প্রফিট করেছে কত? 91 crore। এখানে কিন্তু মোটামুটি 60% গ্রোথ পাচ্ছে প্রফিটে। যদি 2026-এর সেলস হয় 700 কোটি টাকা, তাহলে প্রফিট যাচ্ছে কত? 140 কোটি টাকা, 20% মার্জিন। আর 2025-এর প্রফিট হচ্ছে 91 crore, তাহলে প্রফিট আমি কত পাচ্ছি? গ্রোথ 60%। তাহলে এবার যখন জিনাসিকো লাইফ কেয়ারের মার্কেট ক্যাপ কত? এই মুহূর্তে মোটামুটি 9000 কোটি টাকার মতো, আর 2026-এর প্রফিট গিয়ে দাঁড়াচ্ছে কত? 140 কোটি টাকা। তাহলে পি কত দাঁড়াচ্ছে? 9000 বাই 140, 65।
65 পিইতে আপনি 60 থেকে 65% গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন সেম। তাহলে পেগ রেশিও কত হচ্ছে 1। তাহলে এবার যে তিনটি স্টক নিয়ে আপনি আলোচনা করেন, যথার্থে আপনি পাচ্ছেন কত 30 থেকে 35% গ্রোথ ইঞ্জিন 30 থেকে 35 পিইতে। জিনাসিকো লাইফ কেয়ার পাচ্ছেন 60 থেকে 65% গ্রোথ ইঞ্জিন 65 পিইতে। আর ম্যাক্স হেলথ কেয়ার পাচ্ছেন কি 85 পিইতে ফরওয়ার্ডিং পি, এটা 25% গ্রোথ ইঞ্জিন। তিনটাই দুর্দান্ত স্টক। এবার যদি গ্রোথ আর ভ্যালুয়েশন দেখেন তাহলে 1 নম্বর হচ্ছে জিনাসিকো লাইফ কেয়ার, 2 নম্বরে যথার্থ হসপিটাল, আর 3 নম্বর হচ্ছে ম্যাক্স হেলথ। দেখুন আপনারা এই স্টকটা নিয়ে স্টাডি করুন, হসপিটাল সেক্টর, এই সেক্টরে কিন্তু এখন দুর্দান্ত গ্রোথ দেখা যাচ্ছে। আজকে আমি যে তিনটি স্টক নিয়ে আলোচনা করলাম, এই তিনটে হচ্ছে হসপিটাল সেক্টরের সেরা স্টক। জিনাসিকো লাইফ কেয়ার, যথার্থ হসপিটাল, আছে ম্যাক্স হেলথ কেয়ার। তার মধ্যে আমার কাছে 1 নম্বরে হচ্ছে জিনাসিকো লাইফ কেয়ার, 2 নম্বরে যথার্থ হসপিটাল, আর 3 নম্বরে ম্যাক্স হেলথ কেয়ার। আপনারাও দেখুন, স্টাডি করুন। থ্যাংক ইউ।